This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। রাতভর এখানে এলওসি থেকে হামলা চালানো হয়েছে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি পিছনের এই যে পাহাড়, সেই পাহাড়ের ঠিক নিচেই রয়েছিল আমাদের হোটেল। আর সেই জায়গা থেকে আমরা দেখিয়েছি যে কিভাবে পাক ড্রোন এই ভারতের আকাশ সীমার মধ্যে ঢুকে পড়েছিল এবং ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে তাকে প্রতিহত করা হয়েছে। কিন্তু তারপরেও লাগাতার শেলিং হানা চালিয়ে গিয়েছে এখানকার মানুষ। রাতভর তারা নিজেদের চোখের পাতা এক করতে পারেনি। কিন্তু কতটা ভয়ঙ্কর ছিল সেই শেলিং, এই গর্ত দেখলে পরে সেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে। এই জায়গায় একটি পাক শেল এসে পড়ে এবং সেই শেল পড়ার পরে সেই গর্ত কতটা হয়েছে আমি নামার পরে তার গভীরতা বোঝা যাচ্ছে। আর তার অভিঘাত কতখানি তা বোঝা যাবে আমরা যদি ঠিক এই দিকে তাকাই। অর্থাৎ আমাদের ঠিক হাতের ডান দিকে যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে দেখা যাচ্ছে বাড়ির সামনের অংশ সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। এই মর্টারের যে স্প্লিন্টার রয়েছে সেই স্প্লিন্টারের ফলে বাড়ির সমস্ত কাঁচ, বাড়ির বাইরের দিকের এবং ভিতরের দিকের সমস্ত কাঁচ এক ঝটকায় এখানে ভেঙে গিয়েছে। শুধুমাত্র কাঁচ ভাঙা না, তার পাশাপাশি বিভিন্ন জায়গাতে প্লাস্টার খসে পড়েছে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অর্থাৎ যদি মাত্র আর 25 ফুট আগে এসে পড়তো এই মর্টার, তাহলে এই বাড়িটির অস্তিত্ব আর এখানে থাকতো না। যখন তাদের কাছে সুনির্দিষ্ট কোনো টার্গেট নেই সেই সময়তে তারা সাধারণ মানুষের ওপরে অর্থাৎ সিভিলিয়ান ক্যাজুয়ালিটি যাতে হয় সেই বিষয়টি তারা নিশ্চিত করার চেষ্টা করছে। এবার আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। এখান থেকে 25 ফুট দূরের গর্ত থেকে আমরা দেখেছি যে সেই জায়গাতেই শেল পড়েছে। আর তার অভিঘাতে এই বাড়ির সামনের যাবতীয় অংশ অর্থাৎ এই জানলার কাঁচ সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। নিচে তার সেই কাঁচের ভাঙা অংশ পড়ে রয়েছে এবং শুধুমাত্র কাঁচ নয়, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে স্প্লিন্টারে বিভিন্ন জায়গাতে যে লোহার ফ্রেম অর্থাৎ এই যে লোহার ফ্রেম, সেই লোহার ফ্রেম তো বেঁকে গিয়েছেই এবং স্প্লিন্টারের ধাক্কায় দেওয়াল থেকে খসে পড়েছে প্লাস্টার, ইট সব কিছু। কাল রাত क्या हुआ था, कितने बजे हुआ था? सर 8 बजे के तकरीबन 8 बजे ड्रोन आगे थे। हमने देखने के बाद हमारे को पता चल गया था कि ये माहौल जो है खराब हो रहा है। तो उसके बाद जो बम पड़ने लगे तो एक तो इधर पार पड़ा, जब इधर पड़ा तो हमारे को पता चल गया कि बम उधर से पाकिस्तानी भेज रहे हैं। तो हम अपनी सेफ्टी के लिए एक कोने में घुस गए। नीचे बम पड़ा, उसके बाद ये बम पड़ा था हमारे घर के आगे, देखो आप भी। जब ये यहाँ पड़ा तो नुकसान तो बहुत हुआ। इतना बड़ा नहीं हुआ सर कभी भी, नो कभी इतना बड़ा नहीं। नहीं सर, बाटो तो है ही, मगर इतना हैवी शेलिंग इस गांव में कभी हुई नहीं सर। बम इधर गिरा, इधर से तो मान लीजिए 20-25 फीट का दूरी है, लेकिन पूरा आपका घर तो पूरा तबाह हो गया। बिल्कुल सर, बिल्कुल। अगर अंदर आ जाता तो हम तो सभी खत्म ही थे सर। बिल्कुल, हम जिस तरीके से बचे हैं वो हमें पता है। ঘরের সামগ্রিক চেহারাটা থেকেই বুঝতে পারছি যে কি পরিমাণ আঘাত, কি পরিমাণ অভিঘাত এই বোমের ছিল। ঘরের ভেতরেও সেই একই ছবি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ঠিক একইভাবে প্লাস্টার খসে পড়েছে এই বাড়ির। এই বাড়িটি মাত্র কয়েক বছর আগে তৈরি হওয়া একটি বাড়ি এবং এই বাড়ি অত্যন্ত মজবুত, অর্থাৎ যেহেতু নতুন তৈরি বাড়ি কিন্তু তার সত্ত্বেও এই আঘাত কতটা তীব্র আমরা দেখতে পাচ্ছি। সাধারণ মানুষকে মেরে নিজেদের আক্রোশ মেটাতে চাইছে পাকিস্তান। স্বাভাবিকভাবেই তারা মানসিকভাবে কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে এই ছবিটাই তার সম্পূর্ণভাবে বলে দিচ্ছে। রাজৌরি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।